আবেদা সালেহা মা ও বোনেরা, আজকে এই জান্নাতি বাগানে কোরআনের মাহফিলে আমরা আসতে পারে খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি তাহলে আমরা সবাই সমস্বরে আল্লাহ তাআলার প্রশংসা করি যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ঝামেলা থেকে হাজার হাজার মানুষ থেকে বাছাই করে আমাদেরকে আল্লাহ পাক কবুল করেন, এই মাহফিলে আসার বসার তৌফিক দান করলেন। আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে লাভ না লস? আল্লাহর শুকরিয়া করলে কেমন লাভ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যখন আমার নিয়ামত ভক্ষণ করে, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, রব্বুল আলামিন এত পরিমাণ খুশি হন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার নিয়ামতকে বাড়ায় দেয়। সুবহানাল্লাহ পড়ে। আর যে ব্যক্তিরা, আমার যেগুলো বান্দা আমার নিয়ামতকে খায়, আমার নাজ নিয়ামত ভক্ষণ করেন, কিন্তু আমার শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ ইন্না আযাবি লাশাদীদ, ওই বান্দাকে কঠিন ভাবে আমি আযাবের মধ্যে নিক্ষেপ করব, কঠিন আযাবে আমি তাকে গ্রেফতার করব। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া সব সময় আদায় করব আমরা, কারণ এই দুনিয়া থাকার জায়গা না। এখানে আজকে আসি, আমরা কালকে চলে যাব। আর যেই বান্দাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকে, সেই বান্দা কখনোই গুনাহ করতে পারে? সবাই বলেন পারে? সে ব্যক্তি কখনোই গুনাহ করতে পারে না, কারণ যেখানেই যায় সেখানেই সে আল্লাহকে দেখতে পায়। ঠিক না ভাই? ঠিক বলেন। বাদশাহের দরবারে অনেক প্রজা ছিল, সবাই ভালো ছিল, বাদশাকে অনেক মোহাব্বত করে, অনেক সম্মান করেন। হঠাৎ করে একদিন বাদশা স্বপ্নে দেখতেছেন আমি মারা যাব, কিন্তু আমি মারা যাওয়ার পরে আমার এই বাদশাহিত্ব কাকে দায়িত্ব দেয়া যায়, কাকে দিব? ঘুম থেকে ওঠার পরে বাদশা তার সমস্ত কর্মচারীদেরকে ডাকলেন। ডাকার পরে বলতেছেন, আমি তো দুনিয়ায় থাকবো না, আমি স্বপ্নে দেখলাম আমি দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যাব। আমি মারা যাওয়ার পরে আমার বাদশাহিত্ব কে নিবা? এ কথা বলা মাত্রই সমস্ত কর্মীরা হাত তুলেছে, বলে বাদশাহ আমি নিব, আমি নিব, আমি নিব। বাদশাহ মনে মনে চিন্তা করে, সবাই যেহেতু নিবা, তাহলে সবার একবার পরীক্ষা নিব। পরীক্ষা নেওয়ার দরকার আছে না নাই? সবাই নিতে চায়। বাদশাহ বলে ঠিক আছে, পরীক্ষা নিব। পরীক্ষা যে পাশ করবে তাকে আমি মারা যাওয়ার পরে দায়িত্ব দিব। কি পরীক্ষা করবেন? বাদশাহ সবার সামনে আসে বললেন, তাহলে তোমাদের হাতে আমি একটা করে জিন্দা মুরগি তুলে দিলাম, এই মুরগি তোমরা বাসায় নিয়ে যাবা। বাসায় নিয়ে যাওয়ার পরে জবাই করবা। জবাই করার সময় দুনিয়ার কোনো মানুষ যেন না দেখতে পায় এমন জায়গায় তোমরা জবাই করবা। সমস্ত কর্মচারীরা ওই মুরগি বাসায় নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে মনে মনে চিন্তা করে কোথায় জবাই করা যায়। একজন মনে মনে চিন্তা করলেন, বাসার মধ্যে
যাওয়ার পরে চিন্তা করলেন ঘরের দরজা জানলা বন্ধ করব। করার পরে জবাই করলে দুনিয়ার কোনো মানুষ তো দেখতে পাবে না। ঘরের মধ্যে নিয়ে যাওয়ার পরে ঘরের জানলা দরজা বন্ধ করলো, করার পরে জবাই করছে। আর একজন মনে মনে চিন্তা করে আমি কোথায় জবাই করব, কোথায় জবাই করলে দুনিয়ার কোনো মানুষ দেখবে না। চিন্তা করার পরে সিদ্ধান্ত নিল পানির নিচে জবাই করব, কোনো মানুষ তো ওখানে থাকে না, কেউ আমাকে দেখতে পাবে না। আর একজন চিন্তা করে মরুভূমির মধ্যে যাব, ওইখানে তো কোনো মানুষ থাকার কথা না, ওইখানে নিয়ে যায় জবাই করব, কেউ আমাকে দেখতে পাবে না। এইভাবে জবাই করে পরের দিন সবাই মুরগি জবাই করে নিয়ে হাজির হয়ে গিয়েছে। বাদশা বলতেছে তাহলে বলেন কে কিভাবে তোমরা জবাই করেছো এখন বলো। একজন বলেন ঘরের জানলা দরজা বন্ধ করে জবাই করেছি, কেউ আমাকে দেখতে পায় নাই। আর একজন বলতেছে বাদশা পানির নিচে নিয়ে গিয়েছি, দুনিয়ার কোনো মানুষের দেখার কোনো সুযোগ নাই, আশপাশ কোনো মানুষজন ছিল না, ওইখানেই জবাই করেছি, কেউ দেখতে পায় নাই। আর একজন বলতেছেন মরুভূমি এলাকার মাঝখানে নিয়ে গিয়েছি, আশেপাশে কোনো মানুষ নাই, কেউ নাই, ওইখানে জবাই করেছি, দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখতে পায় নাই। এভাবে একজন একজনকে শুনতেছে। হঠাৎ করে দেখতেছেন এক ব্যক্তি সে জবাই করে নাই, জিন্দা মুরগি নিয়ে চলে আসছে। সবাই খিলখিল করে হাসে, আরে পাগল, সবাই জবাইকে নিয়ে আসলো, তুমি কেন নিয়ে আসলা না? কি তোমার সমস্যা, কি জন্য জবাইকে নিয়ে আসলে না? ওই ব্যক্তি বলতেছেন আমি যখন বাড়ির মধ্যে যখন গেলাম, বাড়িতে কোনো মানুষ নাই, আমি এখন জবাই করব। মনে মনে চিন্তা করলাম দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখতেছে না, আসমানের মালিক আল্লাহ আমাকে দেখতেছেন। কোন সুবহানাল্লাহ। আমি যখন গেলাম মরুভূমির মাঝখানে, যখন গেলাম, যাওয়ার পরে আমি জবাই করব, কেউ নাই। মনে মনে চিন্তা করলাম দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখতেছে না, আসমানের মালিক আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমি যেখানে গিয়েছি কোথাও কোনো মানুষ দেখতে পাই নাই, শুধু আমার বারবার অন্তরের মধ্যে এই কথাই মনে হয়েছে দুনিয়ার কোনো মানুষ না দেখলে আমার আল্লাহ আমাকে দেখতেছেন। ঠিক কিনা বলেন? দুনিয়ার কেউ আপনাকে দেখতেছে না, আপনি গুনাহ করতেছেন, কেউ আপনাকে দেখতেছে না, আসমানের মালিক আল্লাহ আপনাকে ঠিকই দেখতেছেন। কথা বলুন ঠিক কিনা? কারণ ওই যুবকের মধ্যে আল্লাহর ভয় ছিল। কার ভয় ছিল? আল্লাহর ভয় ছিল। বাদশা বলেন আমি মারা যাওয়ার পরে বাদশাহিত্য যে ব্যক্তি পাবে সে হলো এই যুবক, কারণ এই যুবকের মধ্যেই আমি আল্লাহর ভয় দেখতে পেয়েছি। আল্লাহর ভয়, আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে থাকে সে গুনাহ করতে পারে, পাপ কাজ করতে পারে? পারে না। মানুষ হত্যা করতে পারে? পারে না। যাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে তারা খারাপ কাজ করতে পারে না। ভালো কাজ, তাকওয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরামরা। কথা বলুন ঠিক কিনা? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার এক ঘটনা। এক যুবক মদিনায় যাইবে, মদিনা থেকে ওই যুবকের বাড়ি হলো 350 মাইল দূরে। কত মাইল দূরে? 350 মাইল দূরে ওই যুবকের বাড়ি। যুবকের মনের তামান্না আমি মদিনায় যাব,
অনেক দূর হয়েছে, তো কি হয়েছে, আমি মদিনায় যাব। যুবকের মধ্যে যাওয়ার অনেক তামান্না। যুবক একটা উট নিয়ে সফর করা শুরু করে দিয়েছেন। বালিময় এলাকা, পাহাড়ি এলাকা, অনেক দিন ধরে আসতেছেন। অনেক সময় সপ্তাহ পর সপ্তাহ লেগে যায়। যুবকের মনে অনেক তামান্না, যুবক মদিনায় যাবে। যুবক রওনা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যুবক রওনা করতে করতে মদিনার প্রায় সামনাসামনি চলে আসছেন। হঠাৎ করে যুবক অনেক ক্লান্ত হয়ে গেছে। যুবক মনে মনে চিন্তা করে, এখন আমার বিশ্রামের প্রয়োজন। যুবক কি করবে? যুবক বিশ্রাম করার জন্য জায়গা খুঁজতেছেন, কোথায় গিয়ে আমি বিশ্রাম নিব। হঠাৎ দেখতে পেলেন এক খেজুর বাগান। যুবক মনে মনে চিন্তা করে, ওই খেজুর বাগানে গিয়ে আমি ওখানে বিশ্রাম নিব। চলে গেলেন খেজুর বাগানে। যাওয়ার পরে তার উটনিটি গাছের সাথে বাঁধিয়া এক খেজুর গাছের নিচে ওই যুবক বিশ্রাম নিতেছেন। অনেক ক্লান্ত শরীর, হঠাৎ করে চক্ষু বন্ধ করেছেন, ঘুম চলে আসছে। যুবক এখন ঘুমাইছেন। হঠাৎ করে সকাল বেলায় দেখতেছেন সূর্যের আলো ওই যুবকের চোখের মধ্যে লেগেছে। যুবকের ঘুম ভেঙে গিয়েছে। যুবক ঘুম থেকে ওঠার পরে দেখতেছেন তার উটনি আর ওই গাছের জায়গায় নাই। মনে মনে চিন্তা করে, কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল, খুঁজতেছে। ইতিমধ্যে ওই খেজুর গাছের মালিক খেজুর বাগান দেখার জন্য আসতেছেন। আসার পরে দেখতেছেন খেজুর বাগানের পাশেই আরেকটি খেজুর বাগান ছিল। ওই খেজুর বাগানে ছোট্ট ছোট্ট খেজুরের চারা ছিল। ওই উটনি দড়ি ছিঁড়ে, রশি ছিঁড়ে ওই খেজুর বাগানের চারার উপরে পাড়া দিয়ে দিয়ে সমস্ত চারা নষ্ট করে দিয়েছেন। হঠাৎ করে ওই যুবক, ওই বাগানের মালিক এসে দেখতেছেন সমস্ত চারা আমার নষ্ট হয়ে গেছে। কি করবেন? অনেক রাগ। ওই মুরব্বী ব্যক্তি ওই উটনিকে তাড়ানোর জন্য অনেক সময় পাথর নিক্ষেপ করতেছেন, ঢিলা নিক্ষেপ করতেছেন, কিন্তু উটনি আর সেই জায়গা থেকে যায় না। মনে মনে চিন্তা করলেন, কি করা যায়। বড় একটি পাথর উটনির মাথা বরাবর নিক্ষেপ করেছেন। এক পর্যায়ে সেই পাথরটি উটনির মাথায় লেগে রক্তক্ষরণ হয়। এক পর্যায়ে উটনি মারা যায়। আর ওই যুবক খুঁজতেছেন, কোথায় আমার উটনি, কোথায় আমার উটনি। হঠাৎ করে দেখতেছেন খেজুর বাগানের পাশের বাগানে তার উটনি পড়ে আছে। আর তার সামনে, উটনির সামনেই দাঁড়িয়ে আছে একজন বৃদ্ধ লোক। যুবক বলতেছেন, কি হয়েছে, কি জন্য আমার উটনিকে মেরেছেন? ওই বৃদ্ধ লোক ডেকে ডেকে বলে, আল্লাহর কসম করে বলে, আমি ইচ্ছাকে আঘাত করি নাই, আমি এখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য আঘাত করেছি। হঠাৎ করে একটি পাথর মাথায় লেগে গিয়েছে, যাওয়ার পরে মারা গিয়েছে। আল্লাহর কসম করে বলতেছি, ইচ্ছা করে আমি আঘাত করি নাই। যুবক মানুষ, মাথা অনেক গরম, মুরব্বির সাথে অনেক লেগে গিয়েছে তার গন্ডগোল। কথা বলতে বলতে এক পর্যায়ে ওই মুরব্বী ব্যক্তিকে একটা ধাক্কা দিয়েছেন। মুরব্বী ব্যক্তিও জমিনে পড়ে গেছে। যাওয়ার পর ওই বৃদ্ধা ব্যক্তিও একবারে মারা গেছেন। যুবক এখন মনে মনে চিন্তা করেন, ওই মানুষটা তো দুনিয়া ছেড়ে চলে গেছে। আমি যদি এখন এখান থেকে পালিয়ে যাইতে পারবো, কিন্তু মৃত্যুর পরে আমাকে খুনি হিসাবে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এই বলে যুবক ওই বৃদ্ধ ব্যক্তির পাশে বসিয়া কান্না করেন। হঠাৎ করে কান্না করতে করতে সকাল পেরিয়ে বিকাল হয়ে যায়। ওই বৃদ্ধ ব্যক্তির দুইজন ছেলে ছিল। এতক্ষণও বাবা বাসায় ফিরে না, বাবা কোথায় গেল? খুঁজতে খুঁজতে এক পর্যায়ে বাগানে চলে আসলেন। আসার পরে দেখতেছেন বাবা পড়ে আছে জমিনে।
আর তার পাশে ওই বৃদ্ধ, তার পাশে বৃদ্ধ বাবা পড়ে আছে, আর ওই যুবক তার পাশে বসে কাঁদতেছেন। যুবককে বলে, আমার বাবার কি হয়েছে? যুবক বলতেছেন, ভাই রে, আমার উটনি মারা গেছে, আমি আপনার বাবাকে ধাক্কা দিয়েছি, মেরে ফেলার উদ্দেশ্যে দেই নাই, ধাক্কা দিয়েছি, জামিনে পড়ে মারা গেছে ভাই। সন্তান বলে, আমরা বিশ্বাস করি না। কেউ কি এটা বিশ্বাস করবে? কেউ বিশ্বাস করে নাই। সবাই বলতেছেন, চলো আমি তোমাদেরকে ধরে নিয়ে যাব, যাই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার দিব। বাবাকে নেওয়ার পরে চলে গেছেন মদিনায় রাষ্ট্রপতি হযরত ওমরের কাছে। যাওয়ার পরে বলতেছেন, আমার বাবাকে হত্যা করেছে, বিচার চাই। কোরআনের আইন হলো হত্যার বদলে হত্যা, হাতের বদলতে হাত, নাকের বদলতে নাক। যেহেতু হত্যা করেছ যুবক, তোমাকেও এখনো ফাঁসির কাস্টে এখন তোমাকে ঝুলতে হবে, কারণ তোমার বিষয়ে, তোমার ব্যাপারে এই বৃদ্ধ ব্যক্তির দুই ছেলে আমার কাছে বিচার দিয়েছে। বিচারের সমস্ত কার্যক্রম রেডি করা হলো ফাঁসির মঞ্চে। ওই যুবককে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হইতেছে। যাওয়ার আগ মুহূর্তে ওমর ইবনুল খাত্তাব হযরত ওমর ডেকে বলে, যুবক, ফাঁসি হওয়ার আগে তোমার কি কোনো কথা আছে নাকি, বলতে পারো? যুবক বলতেছেন, ও আমিনুল মুমিনিন, আমার একটি কথা আছে। বলেন, কি কথা? বলে, আমার বাড়ির থেকে অনেক দূরে একটি বাড়ি আছে, তার ইহুদির বাড়ি। ওই ইহুদি আমার কাছ থেকে টাকা পাবে। ওই ইহুদি আমার বাড়ি চিনে না, আমার বাড়ির কেউ ওই ইহুদির বাড়ি চিনে না। আমাকে কয়েকদিনের ছুটি দান, আমি বাসায় গিয়ে ওই ইহুদির ঋণ পরিশোধ করে আমি চলে আসব। বিচারক কি মানবে না কি এগুলো কথা? মানুষ হত্যা করেছ, আবার বলো ছুটি? আর ছুটি দিলে তুমি আসবে কি আসবে না তার গ্যারান্টি কি? ওই সময় কোন সাহাবায়ে কেরামদেরকে তার সাথে পাঠানোর কোনো পরিস্থিতি ছিল না। এখন ওমর ইবনুল খাত্তাব বলে, তোমাকে ছুটি দিলে তুমি কিভাবে ফিরে আসবে? তোমার তো কোনো গ্যারান্টি আমি পাই না। ওই যুবক বলে, আমাকে ছুটি দেন, আমি অবশ্যই ফিরে আসব। আমি যদি ঋণ না পরিশোধ করি তাহলে সারা জীবন ইহুদি বলবেন মুসলমানেরা নিমুখ হারাম। হযরত ওমর মনে মনে চিন্তা করেন, তাহলে কি করা যায়? ওমর ফারুক ওই যুবককে বলতেছেন, তোমাকে ছুটি দিতে পারি, কিন্তু তোমার জন্য একজনকে আমাদের কাছে এখানে রেখে যাওয়া লাগবে, তোমার একজন আত্মীয়কে এখানে রেখে যাওয়া লাগবে। তুমি ওকে 7 দিনের ছুটি দেওয়া হবে। 7 দিনের মধ্যে যদি এখানে না আসো, না আসলে তোমার বিপরীতে তাকে আমরা ফাঁসির কাস্টে ঝুলাবো। ওই যুবক চোখের পানি ছাড়িয়ে কান্না করে আর বলে, ইয়া আমিনুল মুমিনিন, এই মদিনায় আমার কোনো বাবা নাই। যদি আমার বাবা থাকতেন তাহলে আমার জিম্মাদার আমার বাবা হইতেন। যদি আমার আপন কোনো ভাই থাকতেন, আমার জিম্মাদার আমার ভাই হইতেন। কিন্তু এই মদিনায় আমার আপন বলতে কেউ নাই, আমার জিম্মাদার কে হবে? আমার কেউ নাই যেহেতু, তাহলে আমাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দেন। একথা বলা মাত্রই কে জানো একজন যুবক ডাক দে বলতেছেন, ও আমিনুল মুমিনিন, আমি ওই ভাইয়ের জিম্মাদার হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। কে ওই সাহাবী? সাধারণ কোন সাহাবী নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন। 8 বছর দুনিয়াতে নিজের জন্য একটা ঘরও বানান নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতে করতে তার জীবন ভর করেছেন। আর এই খেদমত করতে করতে তার বাকি জিন্দেগি তো পার করার ওয়াদা করেছেন।
এমন একজন সাহাবী, তার নাম হলো হযরত আবু যর গিফারি। আল্লাহর নবীর কাছে একদিন জিবরাইল আমিন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখা যায় আবু যর যাইতেছেন। আল্লাহর রাসূল বললেন, জিবরাইল, তুমি কি আবু যর গিফারিকে চিনো নাকি? জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুধু আবু যর গিফারিকে চিনি না, আসমানে আল্লাহর যত ফেরেশতা রয়েছেন সমস্ত ফেরেশতা আবু যর গিফারিকে চিনে। বলেন সুবহানাল্লাহ। কি কারণে আবু যর গিফারিকে আসমানের সমস্ত ফেরেশতারা চিনেন? কারণ আবু যর গিফারির দুইটি কাজ, এই দুইটি কাজের বিনিময় আসমানের সমস্ত ফেরেশতা আবু যর গিফারিকে চিনেন। এক নাম্বার কাজ হলো, আবু যর গিফারি সব সময় নিজেকে নিজে ছোট মনে করতেন আমি সবচাইতে ছোট, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে গুনাহগার মনে হয় আমি। আল্লাহ যদি কাউকে জাহান্নামে দেয়, তাহলে আমি আবু যর গিফারিকে মনে হয় সর্বপ্রথম জাহান্নামে দিবেন। আরেকটি কাজ হলো, আবু যর গিফারি সব সময় সূরা ইখলাস পড়তেন। হাদিস শরীফের মধ্যে আসছেন সূরা ইখলাস, এই সূরা ইখলাস 3 বার যে ব্যক্তি ইখলাসের সাথে পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন খতম করলে যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব ওই বান্দার আমলনামায় দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। এজন্য আবু যর গিফারির আমলনামায় অনেক খতমের সওয়াব রয়েছেন। আর এক নাম্বার হলো, তিনি অহংকার করতেন না, নিজেকে নিজে অনেক ছোট মনে করতেন। আজকে আমাদের সমাজের মধ্যে মানুষ নিজেকে নিজে ছোট মনে করে না, ঠিক কিনা বলেন? মনে করে না, বলে আমি সবচেয়ে বড়, আমার চেয়ে এই গ্রামে কেউ নাই। এরকম আছে না নাই? এক হুজুরকে দাওয়াত করছেন ওনার বাসায়। দাওয়াত করার পরে হুজুরক খাবার না দিয়ে হুজুরকে সাথে নিয়ে এলাকা ঘুরতেছে আর দেখাইতেছে, এগুলো সব আমাদের, এ পুকুর আমাদের, এ বাগান আমাদের, এ মাঠ আমাদের, এই জায়গা আমাদের, এই দোকানপাট সব আমাদের। তো হুজুর এক পর্যায়ে বলতেছেন, সবই যদি আপনার হয় তাহলে আল্লাহর কি? বলতেছে, আল্লাহকে দেখতে হলে আপনাকে 2 মিনিট হাঁটা লাগবে। ঠিক আছে, চলেন আল্লাহকে দেখে আসি। যাওয়ার পরে বলতেছেন, এই হলো আল্লাহর জায়গা, এখানে আল্লাহর কিছুই ছিল না, আমার দাদা 10 শতক জমি আল্লাহ দিছে। বলেন নাউজুবিল্লাহ। সেটা হলো মসজিদ, সেটা হলো কি? আল্লাহর কিছুই নাই, 10 শতক জায়গা আমার দাদা আল্লাহ দিছে, দেখে আল্লাহর ঘর মসজিদ হয়েছে। কথা বুঝছেন? এমন একটা দেশ, তার নাম বাংলাদেশ, যে জায়গায় আল্লাহর কিছুই নাই। মানুষ যেখানে মনে করেন সবচাইতে বড় আমি, সবচাইতে বড় আমি, সবচাইতে বড় আমি। আছে না নাই? মানুষ যদি সবচাইতে বড় হয়, ঢাকা শহরে ভূমিকম্প হলো, এমনও মানুষ আছে ভূমিকম্প হয়েছে, মানুষ কি করবে? তাড়াহুড়াকে এত দ্রুত বাসা থেকে নিচে আসার জন্য এত জোরে দৌড় দিছে, ওর লুঙ্গি খোলা আছে রুমের মধ্যে, ওর খেয়াল নাই। এরকম হয় কি হয় না? বাস্তব কথা বলতেছি। তাহলে আমার ক্ষমতা, আমি সবকিছু, আমি ছাড়া আর কেউ নাই, আমার সাথে লাগে কে? এটা বলা যাবে? জোরে কোন বলা যাবে? অহংকার হওয়া যাবে না। অহংকারী হলে আপনার পতন অনিবার্য, নিশ্চিত আপনার পতন হবেই। সাহাবায়ে কেরামরা নিজেকে নিজে অনেক ছোট মনে করতেন। আমি সব চাইতে ছোট, আমার চেয়ে ছোট আর কেউ নাই, আমার চেয়ে গুনাহগার আর কেউ নাই।
আজকে আমরা এত গুনাহ করি, তারপরও মনে করি আমি সবচেয়ে আমলদার ব্যক্তি, আমি হজ করেছি। কিয়ামতের ময়দানে জুব্বা পরে 40 বার হজ করেছেন, মাথায় টুপি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমন লোকও জাহান্নামে যাবে। কথা বলুন ঠিক কি না? আল্লাহ মানুষের কিছুই দেখে না, আল্লাহ দেখে মানুষের মনের তাকওয়া। কি দেখেন? তাকওয়া। তার অন্তরে কার ভয় আছে? আল্লাহর ভয় আছে কিনা, এই ভয় দেখে। যুবক মনে মনে চিন্তা করেন, তাহলে আমাকে এখন ছুটি দিয়ে দেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন, তাহলে তোমার জন্য একজন সাহাবায়ে কেরাম পাওয়া গেছে, তার নাম আবু যর গিফারি। আবু যর গিফারিকে বলা হলো, কেন তুমি একজন খুনির জন্য তুমি জিম্মাদার হবা? তুমি কি আমার কথা বুঝেছ? এই খুনি যদি 7 দিনের মধ্যে যদি না আসে মদিনায়, তাহলে ওই খুনি যদি না আসে, তাহলে ওই খুনির বদলাতে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলাবো। আবু যর গিফারি আমিনুল মুমিনিন হযরত ওমরকে ডাক দিয়ে বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনেছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। রক্তের কোনো সম্পর্ক নাই, কিন্তু সে একজন মুসলমান, দ্বীনি ভাই। ওই ভাইয়ের জন্য জিম্মাদার আমি নিজেই হয়ে গেলাম। তাহলে ওমর ফারুক ওই ব্যক্তিকে, ওই যুবক, নওজোয়ান যুবককে বললেন, তাহলে তুমি চলে যাও, জুমার দিন জুমার নামাজের আগে এখানে উপস্থিত হবা। যদি উপস্থিত না হও, তাহলে তোমার কারণে তোমার জিম্মাদার আবু যর গিফারিকে আমরা ফাঁসির কাস্টে ঝুলাবো। ওই যুবক চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে সমস্ত টাকা পয়সা নিয়ে চলে গেলেন ওই ইহুদির কাছে, দেনা শোধ করলেন। ঋণ শোধ করার পরে চলে আসলেন বাসায়। আসার পরে গোসল করলেন, ওযু করলেন, উত্তম পোশাক গায়ে দিলেন। দেওয়ার পরে নিজের মায়ের কাছে আসার বলতেছেন, নিজের মায়ের কাছে আসলেন। আসার পরে বলতেছেন, মা, দুনিয়াতে আমি আপনার কোনো খেদমত করতে পারলাম না। ওগো মা, দুনিয়ায় গুনাহ করেছি মা, দুনিয়ার শাস্তি আমি সহ্য করতে পারবো, কিন্তু মৃত্যুর পরে ওই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। ও মা, দুধের দাম ছেড়ে দিয়েন মা, আর হয়তো বা আপনার এই নুরানি চেহারা আমি দেখতে পাবো না। মায়ের চেহারা দেখলে লাভ না লস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সন্তান যখন নেক নজরে মায়ের চেহারার দিকে তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল হজের সওয়াব ওই বান্দার আমল নামায় দিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। আজকে যাদের মা নাই, ওই নিয়ামত থেকে তারা বঞ্চিত হয়ে গেছে। যাদের মা আছে তাদের নিয়ামত ধরা আছে, সম্পদ ধরা আছে। মায়ের দিকে নেক নজরে তাকাবেন, কবুল হজের সওয়াব দিবেন কে? নিজের মায়ের কাছে যাওয়ার পরে বললেন, মা, শেষ বিদায় দিয়ে দান। মায়ের কাছে বিদায় নিয়ে চলে গেলেন বাবার কাছে। 2 হাত বাড়িয়ে দিলেন, বাবা, শেষবারের মতন আমাকে বুকে একটু জড়ায় ধরেন। ছোট যখন ছিলাম তোমার বুকে মাথা রেখে ঘুমাইতাম। আজকে আপনার সাথে আমার শেষ মোলাকাত, হয়তোবা আর কোনোদিন আপনার বুকে আর মাথা রাখতে পারবো না। আমাকে দোয়া দিয়ে দেন বাবা, আমি চলে যাইতেছি। বাবার কাছ থেকে দোয়া নিয়ে ওই যুবক ঘোড়া সুন্দরকে সাজিয়া ঘোড়া নিয়ে একবারে ছুটতেছেন। আর এইদিকে জুমার দিন চলে আসছেন, কিন্তু ওই যুবক এখনো এখানে আসে নাই, উপস্থিত হয় নাই। মদিনার সমস্ত মানুষ হাউমাউ করে কান্না করতেছেন। জুমার নামাজ হয়ে গেল, এখনো যুবক নাই। একজন খুনির জন্য একজন
আবেদ একজন বান্দার ফাঁসির কাস্টে ঝুলতে হবে। মদিনার সমস্ত মানুষ কান্না করতেছেন, সমস্ত মানুষ হাউমাউ করে কান্না করতেছেন। মদিনার মধ্যে কান্নার রুল পড়ে গেছে। মানুষ বলতেছে আরেকটু অপেক্ষা করি, মনে হয় যুবক চলে আসবে, আরেকটু অপেক্ষা করি, মনে হয় যুবক চলে আসবে। হঠাৎ করে সবাই বলতেছেন আরেকটু দেরি করি, আমিনুল মুমিনিন, মনে হয় যুবক চলে আসবেন। আমিনুল মুমিনিন হযরত ওমর বলতেছেন না, মনে হয় ওই যুবক আসবে না। আমি বলেছিলাম জুমার নামাজের আগেই আসতে হবে, জুমার নামাজ শেষ হয়ে গেল, তারপরও আসলো না। হঠাৎ করে দেখতেছেন কে যেন এক ব্যক্তি ঘোড়া নিয়ে একবার এত জোরে আসতেছেন, ঘোড়ার পায়ের খড়মের আওয়াজ শোনা যায়। হঠাৎ করে সবাই নজর করে দেখলেন ওই যুবক আসতেছেন। ওই যুবক আসা দেখে মদিনার সমস্ত মানুষ হাসতেছেন, বলতেছেন একজন নিরপরাধ মানুষ বাঁচা গেল, বাঁচতে পারলো। যুবক চলে আসলেন, যুবক বলতেছেন আমিনুল মুমিনিন, আসার পথে ঘোড়া রশি ছিঁড়ে গিয়েছিল, আসতে দেরি হয়ে গেছে, মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দিবেন, ভুল ভ্রান্তি মাফ করে দিবেন, আমি এখন ফাঁসির কাস্টে, এখন আমাকে ঝুলাইয়া দান। কি ইমান দেখছেন, কি মজবুত ইমান, ফাঁসির কাস্টে ঝুলতে চায়। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। ঠিক কিনা বলেন? আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কিনা বলেন? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, ছলনার হাত ছানি যত আসুক, পিছনে ফিরেও সে তাকাই না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কিনা বলে? যুবকের মধ্যে আল্লাহর ভয়। যুবক বলতেছেন আসতে অনেক দেরি হয়ে গিয়েছে, আমিনুল মুমিনিন ফাঁসির কাস্টে ঝুলাইয়া দান। ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিবে। মদিনার সমস্ত মানুষ বলতেছেন এ আবার কেমন একজন যুবক, এত বড় সুযোগ ছিল, পালিয়ে যাওয়ার সুযোগ ছিল, সে যদি পালিয়ে যাইতো তাহলে তার কিছুই হইতো না, তাহলে তার কিছুই হইতো না, কারণ তার বদলতে একজনকে ফাঁসি দেওয়া হবে। কিছুই মনে করতেন না। তারপরও সেই যুবক চলে আসছেন। কেন চলে আসলেন? কারণ তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ছিল, আল্লাহর ভয়ের কারণে চলে এসেছেন। সমস্ত মদিনার মানুষেরা আবার কান্না করে, বলেন এ কেমন যুবক, যেই যুবক এত বড় অফার পাওয়ার পরও চলে আসছেন। বলেন ভাই রে, দুনিয়ার শাস্তি আমি সহ্য করতে পারবো, ওই কিয়ামতের ময়দানে কঠিন আযাব আমি সহ্য করতে পারবো না। চলে আসছেন। মদিনার সমস্ত মানুষ কান্না করে, এ কেমন যুবক, যে যুবক
ফাঁসির দড়ি গলায় নেওয়ার জন্য 350 মাইল পথ অতিক্রম করার পরে চলে আসে। এ কেমন যুবক, সবাই কান্না করতেছেন। ইতিমধ্যে সবাই কান্না যখন করেন, ওই বৃদ্ধ ব্যক্তির 2 ছেলে যারা হযরত ওমরের কাছে বিচারে দিয়েছেন, তারা হযরত ওমরকে বলেন, ইয়া আমিনুল মুমিনিন, আমরা আপনার কাছে বিচার দিয়েছিলাম, আমরা বিচার আর চাই না। কারণ যেই ব্যক্তি 350 মাইল পথ অতিক্রম করে ফাঁসির দড়ি গলায় নিতে চায়, সে কখনো খুনি হতে পারে না। আমরা আর কোনো বিচার চাই না, আমরা আর কোনো বিচার চাই না। বলেন সুবহানাল্লাহ। তাহলে অন্তরের মধ্যে ভয় ছিল কার? আল্লাহ। আল্লাহর ভয় থাকার কারণে সে কখনোই কি করতে পারে নাই, পালিয়ে যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও সে পালিয়ে যাইতে চায় নাই। তাহলে আজকে থেকে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবো কি করব না? করবো তো সবাই করব। আর মা, যে কথা বলতেছিলাম, মা এমন এক দামি জিনিস, মায়ের মতন আপন আর কেউ নাই। আছে নাকি? সংক্ষিপ্ত একটু আকারে বলে শেষ করে দিব। হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি, ওনার একজন বৃদ্ধ মা ছিল। হযরতে জুরাইজ রহমতুল্লাহি আলাইহি এমন একজন বুজুর্গ মানুষ ছিলেন, একজন আবেদ ছিলেন, সব সময় ইবাদত বন্দেগী করতেন। এত পরিমাণ ইবাদত বন্দেগী করতেন, নিজের ঘর ছেড়ে জঙ্গলে চলে গেছেন। যাওয়ার পরে একটি ঘর বানাইয়া ওই ঘরের মধ্যে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতেন। হঠাৎ করে তার বৃদ্ধ মা নিজের সন্তানের সাথে দেখা করার জন্য জুরাইজের কাছে আসছেন। আসার পরে ঘরের বাহির থেকে সালাম দেয়, জুরাইজ, জুরাইজ। ওই দিন জুরাইজ নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আছেন। মনে মনে চিন্তা করে, নামাজ পড়তেছি, আল্লাহর সামনে আছি, আল্লাহর সামনে থাকা শর্তেও কেমনে আমি আমার মায়ের ডাকের জবাব দেই? মায়ের ডাকের জবাব দেন নাই, নামাজের মধ্যে আছেন। মা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে সন্তানের আওয়াজ, সন্তান দরজা খুলে না, মা বাসায় চলে গেছেন। আবারও কয়েকদিন পরে আবারও মা আসছেন। ওই দিন জুরাইজ রহমতুল্লাহি আলাইহি নামাজের মুসল্লায় দাঁড়িয়েছিলেন। ওই দিনও নিজের মা নিজের সন্তানের নাম ধরে ডাকতেছেন, জুরাইজ বাবা দরজা খোল। জুরাইজ মনে মনে চিন্তা করে, নামাজের মুসল্লায় আছি, সলাতি ওয়া উম্মি, নামাজ পড়ব না, মায়ের ডাকের জবাব দিব। আচ্ছা আপনারাই বলেন তো দেখি, আপনি নামাজে আছেন, হঠাৎ করে একটি সাপ বের হয়েছে, আপনি করবেন কি? নামাজ পড়বেন না আপনি নামাজ ছেড়ে দিবেন? এখন কেউ যদি মনে করে, না আমি নামাজ পড়তেছি, আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, নামাজ বাদ দিয়ে আমি দৌড় দিব না, সাপের সবল দিলে দেখ, তারপর নামাজ ছাড়ব না, এটা বললে কি হবে? বলেন হবে? নামাজে দাঁড়াইছেন, আপনার সন্তান পুকুরে পড়ে গেছে, ছোট বাচ্চা, সাঁতার জানে না, আপনি এখন মনে করেন মারা যাক, নামাজ ছাড়ব না, যাবে? মাসলা বোঝান আবেদ। এজন্য বলে হাদিসের মধ্যে আসছে, 100 আবেদের চাইতেও একজন আলেমের মর্যাদা অনেক গুণ বেশি। কোন সুবহানাল্লাহ। 3 বারের পরে আবার একদিন হযরতে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহির মা আবার সন্তানকে দেখার জন্য আসছেন। আসার পরে ওই দিনও জুরাইজ রহমতুল্লাহি আলাইহি নামাজের মুসল্লায় সন্তানকে বারবার ডাকে, ও সন্তান, বাবারে আমি তোর মা, দরজা খোল। ওই দিন আল্লাহর কি নীলা খেলা, নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আছেন। মা মনে মনে চিন্তা করে, জুরাইজ 10 মাস 10 দিন গর্ভে ধরলাম, আমি তোর মা, তোরে ডাকতেছি, তুই কেন জবাব দিস না?
হঠাৎ করে মায়ের মুখ থেকে একটি কথা বের হয়ে গেছে। মা বলে, তোর মায়ের চেহারা কি ভালো লাগে না? আজকে তখন আমার চেহারা তোর কাছে যেহেতু ভালো লাগে না, আজকে দরজা খোলা মাত্রই তুই একজন নর্তকী বেশ্যার চেহারা দেখবি। মা মুখ থেকে বলে দিছে, চলে গেছে। ওই এলাকার মধ্যে একজন যুবতী মেয়ের বিবাহ হওয়ার আগেই পেটে বাচ্চা আসছে। ওই মহিলাকে এলাকার মানুষেরা ধরলেন, ধরার পরে বললেন, বলো তোমার পেটে এই সন্তান কার? এই সন্তান কার? সত্যি করে বলো, তোমার পেটে এই সন্তান কার? ওই যুবতী মহিলা এক পর্যায়ে বলে দিছেন, আমার পেটের সন্তানের বাবা হলো জোরাইস। এলাকার সমস্ত মানুষ মনে মনে চিন্তা করেন যে আমরা যাকে ভালো মনে করেছি আসলে সে তো ভালো না। এলাকার সমস্ত মানুষেরা সিদ্ধান্ত নিলেন, আমরা যাকে বুজুর্গ আবেদ বলতাম সে আসলে ভালো না। চলো চলো আমরা সবাই যাই, তার ওই ঘর খানকা আমরা ভাঙ্গে একবারে চুরমার করে দেই। সমস্ত মানুষেরা জুরাইজের বাসার সামনে চলে গেছেন। জুরাইজের বাড়ি একবারে ভেঙ্গে খান খান করে দিছেন। জুরাইজ যখন বের হয়েছে, জুরাইজকে ধরেছেন, এমন এক পর্যায়ে মারবে। ইতিমধ্যে সময় বলতেছেন, ভাইরা আমি এই আগাম করি নাই, আমি এই কাজ করি নাই, আমি এই কাজ কখনোই করতে পারি না, আমি এই কাজ করি নাই। এলাকার মানুষ বলেন, যেই মহিলার সাথে তুমি খারাপি করেছ ওই মহিলা নিজেই সাক্ষী দিয়েছেন, তোমার আর কোনো বাঁচার কোনো অবস্থা আমরা রাখবো না। হঠাৎ করে জুরাইজ রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, আমি এই কাজ করি নাই, আমার এই সন্তান না। হঠাৎ করে ওই সন্তানের বয়স যখন 3 মাস, ওই সন্তান 3 মাসের সন্তান, তার মুখ থেকে এই কথা ফুটে গেছে, না না জুরাইজকে তোমরা আঘাত করো না, জুরাইজকে তোমরা মায়ের দিও না। আমার মায়ের সাথে খারাপই কাজ করেছেন জুরাইজ না, আমার মায়ের সাথে খারাপ কাজ করেছেন ওই পাড়ার একজন ইহুদি। বলেন সুবহানাল্লাহ। বুজুর্গ ব্যক্তিকে বাঁচাই দিয়েছেন কে? আল্লাহ। আর মায়ের দোয়া কেমন দোয়া, এই সংক্ষিপ্ত আকারে বললাম। মায়ের দোয়া কেমন? হুমা জান্নাতুকা ও হুমা নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। মা বাবা যদি তোমার জন্য বিরক্ত হয়ে যদি উফ শব্দ করে, সারা জীবন আপনি মায়ের খেদমত করে আপনার মায়ের ঋণ শোধ করতে পারবেন না। এক সাহাবী নিজের মাকে মাথার ঝুড়ির মধ্যে উঠাইয়া মক্কা শরীফ 7 বার তোয়াফ করেছেন। কতবার? 7 বার তোয়াফ করেছেন। আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মায়ের ঋণ শোধ করে ফেলছি। আল্লাহ রসুল বলেন, কিভাবে? সাহাবায়ে কেরাম বলতেছেন, আমি আমার মাকে, বৃদ্ধ মা, আমার মাকে মাথার উপরে উঠাইয়া মক্কা শরীফ 7 বার তওয়াফ করেছি, আমি আমার মায়ের ঋণ শোধ করে ফেলছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার গায়ের চামড়া দিয়ে যদি তোমার মায়ের জন্য একটি স্যান্ডেল বানাও, আর ওই স্যান্ডেল পরে তোমার মা কিয়ামত পর্যন্ত পায়ে দিয়ে বেরাবে, তারপর তোমার মায়ের 1 ফোঁটা দুধের ঋণ তুমি শোধ করতে পারবা না। বলেন সুবহানাল্লাহ। মা এমন এক জিনিস, এজন্য মায়ের আপনারা খেদমত করবেন, আল্লাহকে ভয় করবেন, মায়ের খেদমত করবেন। আল্লাহ আপনার দুনিয়াতেও আল্লাহ আপনি শান্তিতে রাখবেন, পরকালের ঠিকানা আপনার জন্য জান্নাত নামক ঠিকানা বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ।